একত্রিত হয়েছি তা হচ্ছে আপনারা মনে হয় একটু আগে দেখতে পেয়েছেন দেখতে পারতেছে না সবাই একটু চেপে যেতে বলেন আচ্ছা যেটা আপনারা দেখতে পেয়েছিলেন যে প্রশাসনিক কিছু কর্মকর্তা আমাদেরকে তারা চারজন প্রতিনিধি টিমকে মানে আমাদের চারজন সমন্বয়কে তারা কিন্তু ভিতরে নিয়ে গেছিল। তারা একটা প্রস্তাব দিয়েছিল যে এরকম প্রস্তাবটা ছিল যে বর্তমান যে কর্ম কমিশন নিরসন কর্ম কমিশন গঠিত হয়েছে তার সঙ্গে আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে, কিন্তু আমরা এই সাক্ষাৎতে চাচ্ছি না, আমরা ডিরেক্ট আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাচ্ছি। আমরা একটু আগে তাদেরকে বলেছি আমরা এইভাবে কারোর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না, কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল ফার্স্ট স্টেপে ছিল একটা পিএস অ্যাডভাইজার পিএস, তার নামটা এই মুহূর্তে আমার স্মরণ হয়। তো আমরা স্যারদেরকে বলেছি আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করবো না, আমরা আমাদের স্যার আমাদের যে প্রধান উপদেষ্টা আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করবো, সেটা আপনারা আয়োজন করেন, আপনারা সেভাবে আমাদের ডাক দেন আর কি, এভাবে বলছি। তো যাই হোক আরেকটু ব্রিফ আমাদের আসল ভাইকে আমি করার জন্য অনুরোধ করতেছি। আমাদের সহযোদ্ধা আছেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন কেন গুলিবিদ্ধ হলো। বলছি আপনারা লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ, ঠিক আছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, আর শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে যৌক্তিক দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা। কোনো পথ আমাদের কাছে নেই, আমরা কোনো পিএস আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে, আমরা এটুকু জানি কোন পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না। মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা আমাদের যে দাবি যে যৌক্তিক দাবি অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব, আমাদের কোনো দাবি থাকবে না। আমরা চাই আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। সেটা আমরা চাচ্ছি যে যেহেতু 8 আন্দোলন আছে, আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো কথা বলবো, যেহেতু আমাদেরই প্রতিনিধি, আমরা যেহেতু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, আমরাই তাকে পছন্দ করে বসিয়েছি, আমাদের জনগণ বসিয়েছে। আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন আমরা এখান থেকে যাব না। আরেকটা বিষয়, ওনাদের কেউ এখানে এসে ঘোষণা দিয়ে যাবে, ঠিক ওনাদের কেউ এখানে এসে ঘোষণা দিয়ে যাবে, তারপরে আমরা যাব, এর আগে যাব না।